ইগবিটার ছাড়া, ওভেন ছাড়া, ময়দা ছাড়া কিভাবে কেক বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। 2টি ডিম নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম একটু বেকিং পাউডার আর পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমই নিয়ে নিবেন। তারপর ভালো করে একটা হ্যান্ড উইস্ক নিয়ে বিট করে নিব। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। বিট করার পরে এরকম অবস্থা হয়েছে। এবার চালের গুঁড়ো দিয়ে মিক্স করতে থাকবো। ভালো করে মিশাতে হবে। চালের গুঁড়োটা আমি ভালো করে চেলে নিয়েছিলাম। এই কাজটা আপনাদের সময় নিয়ে মিশাতে হবে। ডিম আর চিনি কিন্তু আমি 10 মিনিট বিট করেছিলাম। গাইস দেখুন আমার ব্যাটারটা কত মসৃণ হয়েছে। এবার চুলার তাওয়াটাকে হিট হতে দিয়ে দিলাম। তাওয়ার উপর বসিয়ে দিলাম একটা কড়াই। এই যে দেখুন এবার বসিয়ে দেব থালাটাকে তেল দিয়ে ব্রাশ করে নিব। আপনারা ভাববেন সরিষার তেল দিয়ে আবার কেক হয়? আমি কিন্তু বাবা সয়াবিন তেল খাই না। আবার বাজারের ঘি আমার পছন্দ হয় না। আমার হাতের ঘি বানানো ছিল না, এজন্যই দিলাম না। এই যে দেখুন আমি সবটা ব্যাটার তালাতে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা তিল দিয়ে দিলাম। ঢেকে দিয়ে আধা ঘন্টা বেক হতে দিব। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখি তো আমার কেকের কি অবস্থা হয়েছে। সাবধানে উঠাতে হবে কিন্তু গরম অবস্থায় ভেঙে যেতে পারে। এই তো দেখুন কত লোভনীয় হয়েছে। ময়দা ছাড়া ঘি ছাড়া কিভাবে কেক বানালাম। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে দেই। আপনারা কেকে পানি ইউজ করবেন না। পানি দিলে কেকটা ভালো হবে না। আমি একটু ভেঙে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখুন আমার আর একটা নৌকা কেক খাওয়া হয়েছে। এবার একটু আমি ঘুরতে চলে গেলাম। গাড়িটা নিয়ে একটু রাস্তায় বের হলাম। উড়াদুরা চালাচ্ছিলাম। চালাতে আম্মুর গায়ে লাগিয়ে দিলাম। আমাদের গ্রামটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে। বাংলা মায়ের বীর সন্তান তোমরা আমাদের প্রেরণা। দেশ বিজয়ী শহীদ ভ্রাতা তোমাদের কবু ভোলা যাবে না। জীবনের মায়া ভুলে পিছু টান। শত্রুর সম্মুখে ঢেলে দিলে প্রাণ। দেশ প্রেমে তোমাদের মহাত্যাগ। স্বর্ণালী ইতিহাস কবু মুছবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।